আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আম্মা জান, আপনার সন্তান মৃত্যু শয্যায় শায়িত। এমন অবস্থায় আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয় না গো মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আম্মা জান বলে, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ সে আমার সাথে নাফরমানি করেছে, আমি মাকে কষ্ট দিয়েছে, আমি সন্তানকে ক্ষমা করতে পারবো না। পয়গম্বর বেলালকে বলে, ও বেলাল, জলদি করে জঙ্গলে যাও, লাকড়ি ব্যবস্থা করো, আলকামারকে আগুনে পোড়ায়া বর্ষ করে দাও। আম্মা জান এবার বলে, পয়গম্বর, আমার জীবিত সন্তানকে আপনি আগুনের মধ্যে পোড়াবেন, আমি মা হয়ে আমার সামনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি আমার সন্তানকে আগুনে পোড়াইবেন না। প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত আছে। হযরতে আলকামার বিবি আমার পয়গম্বরের কাছে এসে বলেন, পয়গম্বর, আপনার আলকামার মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কেন যেন কালিমা আসে না। আল্লাহর পয়গম্বর চারজন বড় বড় সাহাবীকে পাঠাইলেন। বড় বড় চারজন সাহাবীদের মধ্যে একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে বেলাল আর চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেয়, কিন্তু কালিমা এখনো আলকামার জবান দিয়ে আসে না। হযরতে বেলাল আমার পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আমরা চারজন মিলে আলকামারকে কালিমার তালকিন দেই, কিন্তু আলকামার এখনো কালিমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বরের বুঝতে আর বাকি নাই, কোথায় নেটওয়ার্কের লাইন, নেটওয়ার্ক পায় না। আলকামারের মায়ের কথা এবার জিজ্ঞেস করে, রে বেলাল, আলকামারের মা বাবা কি দুনিয়ায় জীবিত? বেলাল বলে, পয়গম্বর, আলকামারের বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আলকামারের মা জীবিত রয়েছে, বয়োজ্যেষ্ঠ, হাঁটতে পারে না, লাঠিতে ভর করে হাঁটে। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, আম্মা জানকে গিয়ে বলো, আম্মা জান যদি আমার কাছে আসতে পারে আমি আম্মা জানের সাথে কথা বলবো, আর যদি না আসে আমি নিজে আম্মা জানের কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে যখন বললেন, আম্মা জান বলে, আমার জীবন থাকতে আল্লাহর রাসূল যার জন্য আমি দুনিয়ায় এসেছি, ওই আল্লাহর পয়গম্বর আমার কাছে আসবে, আমি এটা মানতে পারি না। আমার জীবন যায় যাবে, হাঁটতে পারি আর না পারি, আমি নিজে পয়গম্বরের কাছে যাব। আম্মা জান পয়গম্বরের কাছে চলে আসলেন। পয়গম্বরের কাছে আসার পর আম্মা জানকে জিজ্ঞেস করে, ও আম্মা জান, আল্লাহর সাথে আলকামারের কেমন সম্পর্ক? আলকামারের মা ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তান বড় তাহাজ্জুদ গুজার, আমার সন্তান বড় আমলওয়ালা দানকারী, আমার সন্তান এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আমার সন্তান একদিনও ইবাদত ছাড়া থাকে না রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর
ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আল্লাহর হুকুম মানে, আমার সন্তান নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, দান সদকা করে, কিন্তু আমার সন্তান বিবির মোহাব্বতে পড়িয়া, বিবির কথা শুনিয়া আমার সাথে অনেক জুলুম করেছে রে পয়গম্বর। এই যে আমার কপালের দিকে একটু তাকায়া দেখেন, আমার সন্তান আলকামার আমার কপালে আঘাত করিয়া আমার মাথা ফেটে দিয়েছিল, এখনো আমার কপালে দাগ দেখা যায়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আম্মা জান, আপনার সন্তান মৃত্যু শয্যায় শায়িত, এমন অবস্থায় আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয় না গো মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আম্মা জান বলে, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ সে আমার সাথে নাফরমানি করেছে, আমি মাকে কষ্ট দিয়েছে, আমি সন্তানকে ক্ষমা করতে পারবো না। পয়গম্বর বেলালকে বলে, ও বেলাল, জলদি করে জঙ্গলে যাও, লাকড়ি ব্যবস্থা করো, আলকামারকে আগুনে পোড়ায়া বর্ষ করে দাও। আম্মা জানে বার বলে, পয়গম্বর, আমার জীবিত সন্তানকে আপনি আগুনের মধ্যে পোড়াবেন, আমি মা হয়ে আমার সামনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি আমার সন্তানকে আগুনে পোড়াইবেন না। পয়গম্বর বলে, আপনার সন্তান যদি কালিমা না পড়ে কবরে যায়, ওই আলকামারকে তো আগুনে পুড়তে হবে, তার আগে আমি দুনিয়াতে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেই। মা বলে, পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আমার পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, একটু দৌড় দিয়ে যাও, দেখো আলকামারের কি খবর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামারের গেটের সামনে দাঁড়াইবে, এমন সময় দেখে সাহাবায়ে কেরাম কালিমা তাকে পড়াচ্ছে। কালিমা পড়তে দেরি হয়, সাহাবায়ে কেরামের কালিমা পড়তে দেরি হয়েছে, কিন্তু আলকামার সঙ্গে সঙ্গে মা যখন ক্ষমা করে দিয়েছে, আলকামারের জবান দিয়ে কালিমা বের হয়েছে।